আজকের ভিডিওতে দেওয়াল প্লাস্টারে সিমেন্ট ও বালির পরিমাণ খুব সহজে কিভাবে বার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ধরে নিন এখানে ঘরের ভিতরে একটি দেওয়াল প্লাস্টার হচ্ছে, যেখানে দেওয়ালের হাইট আছে 3 মিটার এবং উইথ বা চওড়া আছে 4 মিটার। এবার আমরা ক্যালকুলেশনে যাব। তো এখানে দেখুন রেশিও অফ মর্টার দেওয়া আছে 1:6, মানে সিমেন্ট এবং স্যান্ডের যে মিশ্রণটি সেটির যে অনুপাতটি দেওয়া আছে 1 ভাগ সিমেন্ট এবং 6 ভাগ স্যান্ড। এবার আমরা ভলিউম অফ মর্টারটি বার করব, অর্থাৎ ভলিউম অফ মর্টার ইন প্লাস্টার। প্লাস্টারের মধ্যে কত ভাগ সিমেন্ট এবং কত ভাগ স্যান্ড আছে সেটি জানার জন্য মর্টারের ভলিউমটা অবশ্যই বার করতে হবে। তো এখানে যে ফর্মুলার মাধ্যমে আমরা মর্টারের ভলিউমটা বার করব সেটি হলো হাইট ইন্টু ব্রেথ ইন্টু মর্টার থিকনেস। তো এখানে দেওয়ালের হাইট আছে 3 মিটার, ব্রেথ বা চওড়া আছে 4 মিটার, আর মর্টারের থিকনেসটা আমরা ধরেছি 12 mm। তো 12 mm-কে মিটারে করলে 0.012 মিটার আসে। তো এখানে একটি জিনিস মাথায় রাখবে যে দেওয়ালের ভিতরে যদি প্লাস্টার করা হয় সেক্ষেত্রে 12 mm ধরে নেওয়া হয়, আর দেওয়ালের বাইরে যদি প্লাস্টার করা হয় একটু থিকনেসটা বেশি মোটা রাখা হয়, সেক্ষেত্রে 20 mm যথেষ্ট। তো এখানে আমরা যে ক্যালকুলেশন করে পেলাম সেটি হলো 0.144 মিটার কিউব, অর্থাৎ প্লাস্টারে এখানে মর্টারের ভলিউমটা বেরিয়েছে 0.144 মিটার কিউব। তো এটাকে ওয়েট ভলিউমও বলা হয়। এবার আমরা বার করব ড্রাই ভলিউম। তো মর্টারের ড্রাই ভলিউম বার করতে হলে মর্টারের যে ভলিউমটা আমরা বার করেছি সেটার সাথে ড্রাই কোএফিসিয়েন্টটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তো এখানে ড্রাই কোএফিসিয়েন্ট হচ্ছে 1.33, অর্থাৎ মর্টারের ভলিউম আমরা পেয়েছিলাম 0.144 মিটার কিউব, তার সাথে 1.33 ড্রাই কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই করলে আমরা ড্রাই ভলিউমটা পেয়ে যাব। তো এখানে ক্যালকুলেশন করে আসছে 0.192 মিটার কিউব। এখানে আরেকটি জিনিস মাথায় রাখবেন যে মর্টারের ক্ষেত্রে যে ড্রাই কোএফিসিয়েন্টটা ধরা হয় সেটা হচ্ছে 1.33, আর কংক্রিটের ক্ষেত্রে ড্রাই কোএফিসিয়েন্ট ধরা হয় 1.54। তো এই দুটোকে কখনো যেন এক করবেন না, তাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মর্টারের ভলিউমটা বার করে ফেললাম এবং ড্রাই ভলিউমটাও বার করে ফেললাম। এখান থেকে আমরা খুব সহজে এবার সিমেন্ট এবং স্যান্ডের পরিমাণটা বার করে ফেলতে পারবো। তো চলুন আমরা সিমেন্ট এবং স্যান্ডের পরিমাণটা বার করে নিই। প্রথমে আমরা কোয়ান্টিটি অফ সিমেন্টটা বার করে নেব। সেটা বার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটি হলো 0.192, যেটা আমরা পেয়েছিলাম ড্রাই ভলিউম, সেটার সাথে গুণ করে দিতে হবে 1/7। এখানে 1 হলো সিমেন্টের ভাগ এবং 7 হলো মর্টারের রেশিওর যোগফলটি। 1:6 যেটা ছিল সেটা যোগ করলে 7 আসে, আর এর সাথে গুণ করে দিতে হবে 1440, অর্থাৎ 1440, যেটি হলো সিমেন্টের ডেনসিটি এবং এটা ইউনিট হলো কেজি। তাহলে এটাকে টোটালি ক্যালকুলেশন করে আসছে 39.497 কেজি। এবার এটাকে যদি আমরা 50 দিয়ে ভাগ করে দিই তাহলে সিমেন্টের পরিমাণটা আমরা ব্যাগে পেয়ে যাব। যেহেতু 1 ব্যাগ সিমেন্টে 50 কেজি সিমেন্ট থাকে, সেই জন্য এই 39.497 কেজিকে আমরা 50 দিয়ে ভাগ করে দিয়েছি, যাতে এটাকে আমরা ব্যাগে কনভার্ট করতে পারি। তো ক্যালকুলেশন করে আসছে 0.79 ব্যাগ। এবার আমরা বার করব কোয়ান্টিটি অফ স্যান্ড, অর্থাৎ বালির পরিমাণ বার করতে হলে আমাদের যেটা করতে হবে 0.192, যেটি ছিল ড্রাই ভলিউম, সেটার সাথে গুণ করে দিতে হবে 6/7। এখানে 6 হলো 6 ভাগ স্যান্ডের পরিমাণটি এবং 7 হলো মর্টারের রেশিওর যোগফল। এর সাথে গুণ করে দিতে হবে 35.315। যেহেতু বালির পরিমাণ দোকানে বিক্রি হয় সিএফটিতে, সেজন্য স্যান্ডের কোয়ান্টিটি সিএফটিতে বার করার জন্য আমরা এখানে 35.315টি গুণ করে দিয়েছি। তো ক্যালকুলেশন করে আসছে 5.81 সিএফটি, অর্থাৎ এখানে বালির পরিমাণ বেরোচ্ছে 5.81 সিএফটি। তাহলে এখানে 3 মিটার হাইট এবং 4 মিটার চওড়ার দেওয়ালটি প্লাস্টার করার জন্য সিমেন্টের প্রয়োজন হচ্ছে 0.79 ব্যাগ এবং বালির পরিমাণ লাগবে 5.81 সিএফটি। তাহলে এইভাবে যদি আপনারা একবার প্লাস্টারের মর্টারের ভলিউম এবং ড্রাই ভলিউম বার করে নিতে পারেন, তাহলে সেখান থেকে খুব সহজে সিমেন্ট এবং বালির পরিমাণটি বার করে নিতে পারবেন সহজে। তো আজকে ভিডিও এটুকুই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।